সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ভালো আছো তো? ইনশাল্লাহ আমরাও ভালো আছি। এখন আমি হাঁসের মাংস কীভাবে রান্না করে দেখাবো, তোমরা দেখতে থাকো। প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে হবে। গরম হয়ে যাচ্ছে। এখন দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা খুব বেশি ভাজতে হবে, একদম বেরেস্তার মতো করতে হবে। তাহলে তরকারির কালারও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। লাল লাল করতে সাথে ভাজিটাও করে নিলাম। আলু, ফুলকপি, শিম দিয়ে দুটি একসঙ্গে করে ফেললাম। ভালো করে নাড়তে হবে, লাল লাল করে ভাজতে হবে, একদম বেরেস্তার মতো। তাহলেই রান্না ভালো হবে, খেতেও ভালো লাগবে, কালারও সুন্দর হবে। ভাজিটা দিয়ে দেব। দিয়ে দিলাম ভাজি। আলু, কপি, শিম দিয়ে ভাজিটা কিন্তু খুব ভালো লাগে। সাথে ধনেপাতা, কাঁচামরিচ সব কিছু দিলে অনেক ভালো লাগে। একবার করে দেখবেন কেমন লাগে। হয়ে গেল আমার ভাজি দেওয়া। একটু নেড়ে নেব। আসলে সব কিছু একভাবে দেখানো যায় না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই পুরোপুরি দেখানো যায় না। যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দেখাই। এখন হাঁসের মাংস পেস্ট একটু লাল লাল করে নিচ্ছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব মশলা একসঙ্গে দিয়ে নেব আর একটু ভাজবো। লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে হয় কি, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়, এই জন্য একটু আগে লবণটা দিতে হয়। এবার দিয়ে দেব আদা, রসুন, আদা বাটা, রসুন বাটা একটু ভেজে নিই, কাঁচা গন্ধটা যেন না থাকে আদা রসুনের, সেজন্য একটু ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধ থাকবে না। এক মিনিটের মতো ভাজতে হবে। ভেজে নিলাম। এখন দিয়ে দেব হলুদ, তারপরে দেব মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া সব কিন্তু আমি দিয়ে দিয়েছি, তো সবটা দেখানো হয়নি। এখন দিয়ে দিলাম হাঁসের মাংস।
হাঁসের মাংস কিন্তু অনেক কষাতে হয়, যত কষাবেন তত ভালো লাগবে, তত কালার সুন্দর হবে, অনেক কষাতে হয়। কষালে হাঁসের মাংসটা বেশি ভালো লাগে। অনেকক্ষণ ধরে কষাতে হয়। এটা তেল ছাড়ছে দেখুন। এটা আমার একটা স্পেশাল মশলা দিচ্ছি। এটা হাঁসের মাংসের জন্য অনেক ভালো, অনেক টেস্ট বাড়ায়। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে জানাবেন। এই তো রান্না হয়ে গেল আমার।